হযরত মুসা নবী হাসেরা মুসা আলাইহিস সালামকে ঘিরে ধরলেন। মুসাকে ডাক দিয়ে বলেন, মুসা রে, আপনি আল্লাহর সঙ্গে কালাম করেন, বৃষ্টির কথা আমার আল্লাহকে বলেন, যাতে আমার মালিক আমার আল্লাহ আমাদেরকে বৃষ্টি দেয়। হযরত মুসা নবী তুর পাহাড়ে আল্লাহর সাথে কালাম করলেন। রবের সাথে কথা বলার পরে মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, ইয়া রাব্বি, আপনি বৃষ্টির দরকার। একদল হাসেরা বৃষ্টির জন্য আমার কাছে দরখাস্ত করেছে, রব্বুল আলামিন বৃষ্টি দয়া করে দেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা রে, আমি রবের দরবারে একটা বাজেট হয়। মুসা রে, তুমি হাসেদেরকে যাইয়া বলো আগামী 1 মাসে হাসেদের জন্য কোনো বৃষ্টির বাজেট নাই। আগামী 1 মাসে আমি আল্লাহর বাজেটে হাসদের জন্য কোনো বৃষ্টি নাই, তুমি যাই বলে দাও। তুর পাহাড় থেকে হযরত মুসা নবী নিজ দেশে যখন রওনা করলেন, এলাকার মধ্যে ঢুকলেন। ওই হাসের দল হেঁটে হেঁটে মুসা নবীর সামনে যারা দাঁড়ায় বলল, আল্লাহর নবী, কি সংবাদ আমাদের জন্য আনছেন? মুসা আলাইহিস সালাম বললেন, হাসেরা, রব জানিয়ে দিয়েছেন আগামী 1 মাসের মধ্যে কোনো বৃষ্টি বাজেটে নাই। মনোযোগ দিন। হাসেরা তখন পড়তে লাগলো এই কোরআন শরীফের প্রথম শব্দ। হাসেরা ঠিক তখন পড়তে লাগলো এই কোরআনের একবারে প্রথম শব্দটা। আমার সাথে বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাসেরা কি দুঃখ প্রকাশ করছে না প্রশংসা করতেছে? হযরত মুসা নবী ডাক দিয়ে কয়, হাসেরা করো কি? বলে, খোদার জিকির করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এইভাবে হাসেরা আল্লাহ জিকির করতে লাগলো। মুসা আলাইহিস সালাম বাড়ির দিকে যায়, দেখে রে আল্লাহর আকাশে মেঘ জমে গেছে। একসাথে বলেন আল্লাহু আকবার। তাহলে শুকর হবে কার? প্রশংসা হবে কার? নিয়ামত দেন কে? বৃষ্টি দেয় কে? কয়দিন আগে বাংলাদেশের এক ওই রেকর্ড, গাজা তো আল্লাহ বানাইছে। কি সুরা সুরা, এরকম সুর যতদিন বাংলাদেশে থাকবে ততদিন আর শান্তি নেই। চিন্তা করেন কত অসুস্থ মানসিকতা। এগুলি এক ধরনের অসুস্থতা, এক ধরনের কি অসুস্থতা। গাজা তো আল্লাহ বানাইছে, তা আমি আল্লাহ বানাইছি যেহেতু খাবো। তোর দরকার ছিল যে গু তো আল্লাহ বানাইছে, তো গুটা খাতে। কি কথা ঠিক কিনা? পায়খানা কে বানাইছে? আল্লাহ বানাইছে না, তুই পায়খানা খা। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম দেখি আকাশ ভরা মেঘ, প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেল। এত পরিমাণে বৃষ্টি নামলো, মুসা আলাইহিস সালাম হাঁটু পর্যন্ত পানিতে ঘিরে একবারে ডুবে গেল। মুসা নবী ডাক দিয়ে হাসেরা সাতরায় সাতরায় মুসা আলাইহিস সালামের সামনে যা বলল, হুজুর, আপনি না বললেন আগামী 1 মাসে বৃষ্টি হবে না, কিন্তু এত পরিমাণে বৃষ্টি আল্লাহ দিয়েছে, হাঁটু পর্যন্ত পানি দিয়ে ভরে ফেললো। আল্লাহর নবী মুসা রাগান্বিত হইয়া আল্লাহকে ডাক ডাকে, রাব্বি, তুমি না বললা বৃষ্টি হবে না, মাখলুকের সামনে আমার শরম দিলা, কারণ কি? আল্লাহ ডাক ডাকে, মুসা রে, তুমি যখন বললা বৃষ্টি হবে না, তখন হাসের দল কি বলেছিল? বলেছে তারা পড়তেছিল আলহামদুলিল্লাহি
রব্বিল আলামিন। তুমি রহমান, তুমি মেহেরবান। ঠিক কিনা? তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম ওগো মহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান। তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহর কোরআনে আমার রব বলতেছেন, আলাম তারা, হুজুর আপনি কি দেখেন না, আল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আসমান ও জমিনের ভিতরে যাহা কিছু আছে সব আমি আল্লাহর জিকির করে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আসমান জমিনের ভিতরে যাহা আছে সব আমি আল্লাহকে সিজদা দেয়। জোরে বলবেন সুবহানাল্লাহ। আরেকটু ইকোটা কমাই দাও ভাইয়া। আসমান জমিনের ভিতরে যা আছে সব আমি আল্লাহকে সিজদা দেয়। الشمس والقمر والنجوم والجبال والشجار والدواب وكثير من الناس। কারণ কি চলে গেল? আচ্ছা, আচ্ছা আমরা বলি আলহামদুলিল্লাহ। আলো দিছে কি? এই আলোর পিছনে একটা শক্তি আছে, নাম বিদ্যুৎ। নাম কি? ইংরেজিতে বলে কারেন্ট। আপনি কি দেখা যায়? ধরলে শক করে, ঠিক কিনা? আচ্ছা, বিদ্যুৎ বানাইছে কি? বিদ্যুৎ কে বানাইছে? ডরাইতেছেন নাকি আপনারা? জোরে বলে, বিদ্যুৎ বানাইছে কে? আল্লাহ বানাই দিচ্ছে। এটা না হলে বিদ্যুৎ আলো জ্বলতো না। এই আলো দিয়ে আল্লাহ আমাদেরকে রাতের আধারে আলোকিত করে দিলেন। নতুবা এটা অন্ধকার ছিল। আপনার চোখ আছে কিন্তু অন্ধকার দেখতেন, কিন্তু আলো ব্যবস্থা করলেন। الشمس والقمر والنجوم والجبال والشجر والدواب وكثير من ভুল টুল আছে না? একসাথে বলে সৌন্দর্য আছে, ফ্রেশ একবারে লড়াই। এমন একটা কিতাব যার প্রত্যেকটা হরফের মধ্যে কোনো ত্রুটি নেই, সব আল্লাহর কালাম।
কথাগুলি কিন্তু আল্লাহ। الشمس والقمر والنجوم والجبال والشجر সূর্য আমাকে সেজদা দেয়, চাঁদ আমাকে সেজদা দেয়, পাহাড় আমাকে সেজদা দেয়, গাছ আমাকে সেজদা দেয়, পশু পাখি উট গুড়া গাধা দুম্বাগুলি আমাকে সেজদা দেয়। ওয়াকাসীরুম মিনান নাস, কিছু মানুষ আমি আল্লাহকে সেজদা দেয়, সব মানুষ আল্লাহকে সেজদা দেয় না। পৃথিবীতে বর্তমানে মানুষ আছে 800 কোটি, মুসলমান আছে মাত্র 200 কোটি, বাকি 600 কোটি মানুষ আল্লাহকে সেজদা দেয় না। শুধু মুসলমানরা আল্লাহকে সেজদা দেয়, তাও 100% মুসলমানের ভিতরে 10% 5 ওয়াক্ত নামাজ পড়ে, 90% 5 ওয়াক্ত নামাজ পড়ে না। কথা কন না কেন, ঠিক কিনা? কসবার তালতলার মুসলমান মাইকের আওয়াজ যত দূরে যায় খুব মনোযোগ দিবেন। আল্লাহ ডাক দিলেন, হাবিব আপনি কি দেখেন না ভূমন্ডল নবমন্ডল 7 আসমান 7 জমিনের ভিতরে যা আছে সব আমি আল্লাহকে সেজদা দেই, আপনি কি দেখেন না? আপনি কি লক্ষ্য করেন না সব আমি আল্লাহকে সেজদা দেই? الشمس تجري لمستقر لها। সূরা ইয়াসিনে আমার রব্বুল আলামিন আমাদেরকে বললেন সূর্য তার নিজস্ব কক্ষপথে যে আল্লাহকে সেজদা দেয়। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان। আচ্ছা, জীবনে দেখছেন গাছ সেজদা দিছে, দেখছেন মাছের সেজদা দিওয়া দেখেন নাই, পশু পাখি সেজদা দিয়েছে দেখেন না, জীবনে আপনি আমি কোনোদিন দেখেন নাই। কিন্তু আল্লাহর কোরআন বলতেছে হাবিব আপনি কি দেখেন না? এর অর্থ হলো নবীজি ডাক দেয় সাহাবীরা রে, সূর্য কোথায় যে ডুবে যায় তোমরা জানো নি? সাহাবীরা জবাব দিল আল্লাহু রাসূলু আলাম, আল্লাহ এবং তার নবী ভালো জানে। আল্লাহর নবী জবাব দিলেন সাহাবীরা রে, সূর্য আল্লাহর আরশে মুআল্লার নিচে যায় আল্লাহকে সিজদা দেয়। আল্লাহর নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু একদিন এসে বলেন, হুজুর নবীজি একটা দৃশ্য দেখি আমি কালেমা পড়েছি। বলে চাচা জান কোন দৃশ্য বলবেননি? বলে হুজুর আপনি ছোট্টবেলা দোলনার মধ্যে ছিলেন, আপনাকে দেখার জন্য আমি এসেছিলাম। পূর্ণিমার চাঁদ চলতেছিল সেই দিন, দোলনার ভিতরে আপনি একা, আমি দেখি আপনি কেঁদে ফেলে দিয়েছেন, আবার দেখি আপনি চাঁদের দিকে তাকে একবার হাসেন, আবার লক্ষ্য করে দেখলাম আপনার কচি হাত, আপনি যেই দিকে লড়াইতেছিলেন আকাশের চাঁদ আপনার হাতের ইশারায় ওইভাবে দুলতেছিল ঢলতেছিল। একবার জোরে বলা যাবে কি মারহাবা? বুঝে যায়, হাদিস এবং কোরআনের মিল বুঝে যাবেন। আপনি ঠিক দেখেছেন, ভুল দেখেন নাই। মনোযোগ দিয়ে, ভুল দেখেন নাই, আপনি ঠিক দেখেছেন। চাচা জান আপনি ঠিক দেখেছিলেন সেই দিন। চাচা জান আমি দোলনার মধ্যে ছিলাম, খুবই একা, একাকিত্বের কারণে আমার খারাপ লাগতেছিল। ঠিক তখনই আমি কেঁদে ফেলে দিলাম, আর আকাশের চাঁদ তখনই আমার সালাম দিল। জোরে 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 না না হয় না, আরো জোরে বলেন। কে সালাম দিছে? আল্লাহ দিছে। কে দিছে? কে সালাম দিছে? জোরে বলেন। الشمس والقمر والنجوم অপর একটা বলছেন
ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনের যা কিছু আছে সব আল্লাহর তাসবিহ করতে থাকে, আল্লাহর জিকির করতে থাকে, আল্লাহর জিকির করতে থাকে। কোথাও আল্লাহর জিকির বন্ধ হয় না। একমাত্র মানব জাতি আল্লাহর জিকির করে না, একমাত্র মানুষ আল্লাহর জিকির করে না, একমাত্র মানুষ আল্লাহর জিকির করে না। কুত্তা আল্লাহর জিকির করে, বিড়াল আল্লাহর জিকির করে। যখন জিকির বন্ধ করে দিবে তখনই মৃত্যু হবে। শুনেন, বিড়াল যখন আল্লাহর জিকির বন্ধ করবে তখনই তার মওত আসবে। এক সেকেন্ড পৃথিবীতে আল্লাহ তাকে থাকতে দেবে না। কুত্তা যখন জিকির বন্ধ হবে মৃত্যু হবে। এক সেকেন্ড পৃথিবীতে থাকতে পারবে না। একমাত্র মানব জাতি জানার পর আল্লাহর জিকির করে না। বিশ্ববিখ্যাত নবী হযরত ইউনূস আলাইহিস সালামকে যখন মাছের পেটের মধ্যে ফেলে দেওয়া হলো, আহা, ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটের মধ্যে যেই মাছে ওনাকে গিলে ফেললো, সেই মাছটাকে আরো একটা মাছে খাইলো। এবার বুঝেন সেই মাছটা কত বড়। যেই মাছে ইউনূসকে খাইলো, সেই মাছটাকে আরো একটা মাছে খাইলো। সমুদ্রের নিচে 40 দিন, একসাথে বলবেন আল্লাহু আকবার। কতদিন? অক্সিজেন কে দিছে? না, বিজ্ঞান দিয়ে দিচ্ছে। 40 দিন পর্যন্ত পানির নিচে, গভীর সমুদ্রের নিচে ওই মাছটা পেটের মধ্যে নিয়ে দৌড়াইতে লাগলো। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দেখো, আল্লাহ, এই সমুদ্রের গভীরে মাছের পেটের ভিতর থেকে আমি জিকিরের আওয়াজ পাচ্ছি। জিকির করে কারা? আল্লাহ ডাক ডাকে, ইউনূস রে, সমুদ্রের কঙ্কর আমি আল্লাহ জিকির করে, সমুদ্রের মাছেরা আমি আল্লাহ জিকির করে, সমুদ্রের পানি আমি আল্লাহ জিকির করে, সমুদ্রের বালি আমি আল্লাহ জিকির করে, সমুদ্রের সমস্ত প্রাণীগুলি আমি আল্লাহ জিকির আদায় করতেছে। ওরা একটা সেকেন্ডের জন্য জিকির বন্ধ করে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী ইউনূস তখনই মাছের পেটের মধ্যে সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে ইউনূস নবী বলতে লাগলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই কোরআনে রব্বুল আলামিন তখনই বলতেছেন, ইউনূস সিজদার মধ্যে পড়ে মাছের পেটের মধ্যে সিজদা দিয়ে ইউনূস আলাইহিস সালাম ডাক ডাকে, লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া আর কোনো মাবুদ নাই, তুমি ছাড়া আর কোনো রব নাই। একসাথে বলবেন কি মারহাবা? আছে? এই আমার দিকে দেখেন, আল্লাহ ছাড়া আর কোনো রব আছে? আল্লাহ ছাড়া আর কারো ইবাদত চলবে? ওয়াকাদা, বুঝে যাবে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, তুমি পবিত্র মালিক, তুমি রব, তুমি ছাড়া আর কোনো রব নাই, তুমি ছাড়া আর কোনো মালিক নাই। সিজদার মধ্যে পড়ে গেলি ইউনূস। নবীজি বললেন, ওই সময় যদি ইউনূস সিজদার মধ্যে পড়ে না যাইতো, আর এই দোয়া বাক্য যদি বলতে না থাকতো, ইউনূস আলাইহিস সালামকে কিয়ামত পর্যন্ত আল্লাহ মাছের পেট থেকে বের করতেন না।
লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া বিপদের সময় যদি এই দোয়া আপনি পড়েন তাহলে বিপদ আল্লাহ রাব্বুল আলামিন আর রাখে না, বিপদ থেকে আল্লাহ নাজাত দিয়ে দেয়। মালিক কয়জন? রব কয়জন? এ হাত উঁচু করে বলেন কয়জন? একসাথে বলেন তো আল্লাহু আকবার। আমাদের রিজিক দেয় কে? খাবার দেয় কে? হায়াত দেয় কে? মৃত্যু দেয় কে? আধার দেয় কে? আলো দেয় কে? সব কিছু দেয় কে? একসাথে যিনি সব কিছু নিয়ন্ত্রণ করেন সে মালিকের নাম কি? আল্লাহ। এখন গলার মধ্যে ছুরি ধরলে বাঙালি তো খুব চালাক, পাকিস্তানি মিলিটারি বাঙালির বন্দুকদের গাইয়া বাঙালি তো হিন্দু না মুসলমান? মুসলমান তো মুসলমান তো কালমা বাতা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ये बंगाली तो जंजाली है, ये कालमा नहीं, ये तो मुसीबत का दुआ है। सार আমি বিপদে পড়ে কালমা সালমা বলি বলেছি বাঙালি আমি বিপদে পড়ে কালমা সালমা বলি বলেছি, কালমার কথা বলে নেই। তালতলাবাসী খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের মধ্যে পড়ে খোদার জিকির ভুলেন নাই। আহারে, আমাকে বলা হয়েছে ভাইজান হযরত বেলালের জীবনী বলার জন্য। সংক্ষিপ্ত মুক্তাসার হযরত বেলালের কথা বলে দিয়ে যাই। এই কালেমার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা পড়ার জন্য কাল তলায় কসবে আপনাকে কেউ মারবে না, কেউ বন্ধ করবে না, কেউ আজান বন্ধ করে দিবে না, কেউ আপনার জবান টেনে ধরবে না, কেউ আপনার কণ্ঠনালী বন্ধ করে দেবে না। কিন্তু এই কালেমা পড়ার জন্য একদিন বেলালকে এমন পরিমাণে অত্যাচার সহ্য করতে হয়েছিল। শুধু বেলাল না, রাসূলের দরবারে কয়েকজন সাহাবী ছিলেন, তার ভিতরে একজন সাহাবীর নাম হযরত ইয়াসার রাদিয়াল্লাহু আনহু। শুধু কালেমা পড়ার কারণে উনি কৃতদাস ছিলেন, গরীব ছিলেন, দরিদ্র ছিলেন। আবু জাহেলের লোকজন এসে উনার পায়ের মধ্যে রশি বাঁধলো। হযরত ইয়াসার রাদিয়াল্লাহু আনহুর ডান পায়ে রশি বাঁধলো, বাম পায়ে রশি বেঁধে দুইটা রশি উটের গলার মধ্যে বেঁধে দিয়া দুইটা উট দুই দিকে সরিয়ে দেয়া হলো, দাবর দিয়ে দেয়া হলো। উট দৌড়াচ্ছে, দুইটা রশি দুই দিকে যাচ্ছে। ইয়াসার জীবন দেবী নাকি কালেমা ছাড়বি? তখনও নামাজ দুনিয়াতে আসে নাই, তখনও রোজার বিধান চালু হয় নাই, তখনও হজের বিধান চালু হয় নাই, তখনও যাকাতের বিধান চালু হয় নাই। শুধু কালেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, বলো আল্লাহ এক, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী, আল্লাহর রাসূল। কোরআনে আল্লাহ বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি। ও ঈমানদার, ঈমান আনো, আল্লাহর উপর ঈমান আনো। আল্লাহর উপর ঈমান আনার সাথে সাথে আমার রাসূলের উপর ঈমান আনো। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাশাপাশি কালেমা এক ভাইরা মানে না। অথচ রাসূলের সাহাবী আবু বুরাইদা রাদিয়াল্লাহু আনহু, আল্লামা ইমাম হাজার আসকালানি আল ইসাবা ফি তামঈজ আস-সাহাবা, এই কিতাবখানা আমার ঘরের মধ্যে আছে। নবীর সাহাবীর জীবনী লিখতে যায় লেখেন, এই সাহাবী সারা মদিনা আবরে খুঁজতেছে মুহাম্মদ কোথায় আছে। অন্যান্য সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে মুহাম্মদ আমিন কোন জায়গায় আছে বলো। সাহাবীরা বলল, আমাদের নবী পাহাড়ের পাদদেশে যে কালেমার দাওয়াত দিচ্ছেন। ওই লোকটা সাহাবী হেঁটে হেঁটে পাহাড়ের পাদদেশে যায়, দেখলেন নবীজি ওই পাহাড়ের ছায়ার নিচে বসে বিশ্রাম করতেছেন।
আল্লাহ নবীর কাছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, হে মুহাম্মদ, আপনি কিসের দাওয়াত দিচ্ছেন? আল্লাহ নবী বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একসাথে বলে সাল্লাল্লাহু আলাইহি। এই মনোযোগ দিয়ে সাহাবী নবীকে বললেন, তখন কালেমা পড়েন, হে মুহাম্মদ কিসের দাওয়াত? বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাওয়াত দিচ্ছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর তাহলে আর দেরি করেন না, আপনি আমাকে ওই কালেমা পড়িয়া মুসলমান বানায় দেন। আর আছে স্থায়ী, আমি মৃত্যু হায়াত সব আমি আল্লাহ সৃষ্টি করেছি। প্রশ্ন করি, জবাব দিবেন। পানির বোতল কিসের বোতল? আকার আছে না নাই? দৈর্ঘ্য আছে না নাই? প্রস্থ আছে না নাই? ব্যাস ব্যাসার্ধ ওজন আছে, সব আছে পানির বোতল। এটা দৃশ্যমান দেখা যায়। এখন আমি যদি বলি এই বোতলটা নিরাকার, মানবেন? এই বোতলটা আমি যদি বলি নিরাকার, আপনারা কি মানবেন? কেন মানবেন না? আমি আপনাদের এত বড় বক্তা, আমার দিকে তাকান, শিক্ষিত অশিক্ষিত সর্বমহল, আমি আপনাদেরকে একবারে সহজ সাবলীল ভাবে বুঝাইতেছি। আমি যদি আপনাদেরকে বলি যে এই বোতলটা নিরাকার, আপনারা কি মানবেন? আপনারা সবাই বলবেন, হুজুর কি পাগল হলো নাকি? নিরাকার তো সে যার কোনো আকার আকৃতি সীমাবদ্ধতার ভিতরে সে নাই, যার শুরু নাই শেষ নাই, আগ নাই পিছ নাই, ডান নাই বাম নাই, উপর নাই নিচ নাই, হ্যাঁ, তার কোনো স্থান নাই, সে একবার সীমানাবিহীন, সে হলো নিরাকার। তো এটা কি করে নিরাকার হয়? হুজুর পাগল হয়ে গেছে। আপনারা আমাকে বলবেন হুজুরে পাগল হয়ে গেছে, তার ব্রেনে অসুস্থতা ঢুকছে। এখন বলেন, কেউ যদি আল্লাহকে বলে আকার, তাহলে আল্লাহর সে বোতলের ভিতরে নিয়েছে। কি কথা কন না? আল্লাহর সে বোতলের কাতারে নিয়েছে। কিসের কাতারে? বোতলের কাতারে, পাহাড়ের কাতারে, গরুর কাতারে, ছাগলের কাতারে, মানুষের কাতারে, জমিনের কাতারে, পৃথিবীর কাতারে, আসমানের কাতারে, নক্ষত্রের কাতারে, চাঁদের কাতারে, তাহলে সবই আকার। কথা ঠিক কিনা? একমাত্র নিরাকার কে? জোরে বলেন, একমাত্র নিরাকার কে? একমাত্র নিরাকার কে? কে 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 কে? জোরে বলেন, কে? আরো জোরে, কে? আল্লাহ ছাড়া বাকি যা আছে সব আকার, একমাত্র আল্লাহ নিরাকার। এখন আল্লাহকে আকার মনে করে কেউ যদি আল্লাহর সেজদা দেয়, কিয়ামত পর্যন্ত সেজদা হবে, কবুল হবে না। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক, কোরআনেরটাই ঠিক, এটা ঠিক। কথা কন না কেন? এটা কি? এটা ঠিক। বলে কেমন ঠিক? এবার কোরআনে একটু ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছে। তাসমাদু উজুর, কিয়ামতের ময়দানে এক দলের চেহারা মলিন হয়ে থাকে। আল্লাহ বলেন, ফাআম্মাল্লাযীনা সামাদ্দাত উজুহুহুম, তোদের চেহারা মলিন কেন রে? আজকে মলিন হয়ে বসে আছিস কেন? তোদের তো উৎফুল্ল থাকার কথা। আকাফারতুম বাদা ঈমানিকুম, তোরা ঈমান আনার পরে বেঈমান হয়ে গেছিস। ঈমান আনার পরে তোরা বেঈমান হয়ে গিয়েছিলি। বলে ঈমান আনার পরে মানুষ কিভাবে বেঈমান হয়? ঈমান আনার পরে তোরা বেঈমান হয়েছিলি। ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। আজকে আমি রবের দরবারে তোদের কোনো জায়গা নাই, তোরা জাহান্নামে চলে যা। তোরা ঈমান আনার পরে বেঈমান হয়েছিলি। প্রশ্ন রাখতে পারেন ফরিদে হুজুর, ঈমান আনার পরে আবার বেঈমান কেমনে হয়?
রব একমাত্র আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। আল্লাহ কারো মুখাপেক্ষী না, সব আল্লাহর মুখাপেক্ষী। এই জন্য একমাত্র আল্লাহ স্রষ্টা, বাকি সব সৃষ্টি, সমস্ত সৃষ্টি আল্লাহর মুখাপেক্ষী বিদায় সৃষ্টিগুলি আকারে সীমাবদ্ধ। আর একমাত্র আমার আল্লাহ নিরাকার বিদায় তিনি স্রষ্টা। এই জন্য কেউ যদি আল্লাহকে আকার মনে করে সেজদা দেয়, ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, ঈমান আনার পরে বেঈমান, ঈমান আনার পরে বেঈমান। কথা কোন ঠিক কিনা? ঈমানকে একিন সাহাবে কেরামের মতো মজবুত রাখতে হবে। আহাদ 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 আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক করে সাহাবে কেরাম বেলাল জিকির করতে 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 মরুভূমির ভিতরে আহাদ আহাদ অজ্ঞান হয়ে গেছে। মুমূর্ষ মরে যায় বেঁচে উঠে, মরে যায় বেঁচে উঠে। আপনি জানেন মাসের পর মাস তাকে পিটানো হতো, কোনো ওষুধ দেওয়া হতো না। কল্পনা করতে পারবেন? এখানে হাজী সাহেব উপস্থিত আছে, মক্কা মদিনাতে কাটিয়ে আসছে, এসি রুম ছাড়া থাকার কোনো উপায় থাকে না। প্রচন্ড লু হওয়ার গরমে পানির তৃষ্ণায় কলিজা জিহ্বা শুকিয়ে আসে। আরাফা থেকে যখন হজের মাঠ থেকে হাঁটা শুরু করবেন, আরাফা থেকে হেঁটে হজ করলে তো আরো বিপদ। আরাফা থেকে যখন হাঁটা শুরু হবে, মুজদালিফা হয়ে, মিনা হয়ে, জমারাত হয়ে, হেরেমে এসে 7 তাওয়াফ করে 7 বার সাই করে হোটেল পর্যন্ত যাইতে 30 কিলো রাস্তা হাঁটতে হাঁটতে গরমে জিহ্বা শুকিয়ে আছে। পানির পর পানি খাইলো, এসে হোটেলে এসে দেখি পেশাব করে, দেখি হলুদ পেশাব বের হচ্ছে। এত বোতল পানি কই গেল? সব ঘামের সাথে বের হয়ে শেষ হয়ে গেছে। এটার নাম হজ। হজ বললেই হয় না, হজ অনেক কষ্টের। এই জন্য হাজী আরাফাতের মাঠে যাওয়ার পরেই আল্লাহ তাকে মাফ করে দেয়। এবং মক্কা থেকে বিদায়ী তাওয়াফ করার সময় যখন কাবা থেকে বিদায় নিতে চায়, আল্লাহ তাকে মাফ করে দেয়। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? হজ অনেক কষ্টের একটি ইবাদত। এই সেই রূহ আমার ভিতরে হযরত বেলালের হাত পা গুলি বেঁধে গরমের ভিতরে এইভাবে রেখে দেওয়া হতো। আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ। বেলালের মতো আশিক দি আমরা হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। আবু বকর ডাকতে বলতেছে, হুজুর মাসের পর মাস বেলাল কেমন ভাবে মারা হয়, পিটানো হয়, ডাক্তার দেখানো হয় না, ওষুধ দেওয়া হয় না, প্রচন্ড ব্যথায় বেলাল শুধু কাতরাইতে থাকে। আর আহাদ আহাদ বলে কান্না করে, মাঝে মধ্যে অজ্ঞান হয়ে যায়। মরুভূমির ভিতরে নিয়ে প্রচন্ড লু হাওয়াতে বেলালকে হাত পা গুলি বেঁধে পাথর চাপা দিয়ে রেখে চলে আসতো। প্রচন্ড গরম মরুভূমির লু হাওয়া। যারা হজে গিয়েছে এবছর আমি নিজের চোখে দেখেছি, আরাফাতের মাঠে গরম সহ্য করতে না পেরে আমার চোখের সামনে মিশরি হাজী ছটফট করে মারা গেল। প্রচন্ড গরমে আরাফাতের মাঠে মিশরি হাজী ছটফট করে গরমে মরে গেল। আর চোখের সামনে মরে গেল। আহা, কিছুই করার ছিল না তখন। শুধু ঠান্ডা পানি দিলাম, কোনো লাভ হলো না। প্রচন্ড গরমে হাজী মরে গেল। আহারে, ওই প্রচন্ড গরমে হযরত বেলালকে মরুভূমির মধ্যে বেঁধে রেখে বুকের মধ্যে পাথর চাপা দিয়ে চলে আসা হতো। শুধু কান্না করতো আর বলতো আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। জীবন চলে যাবে, ঈমান যাবে না। জীবন যাবে, ঈমান যাবে না।
নবী বললেন, আবু বকর রে, বেলাল রে কিনে নিয়ে আসো, আজাদ করে দাও। হযরত বেলালকে কিনে এনে আবু বকর আজাদ করে দিলেন। হিজরত করে মদিনাতে চলে গেলেন। মদিনায় আজান এসে গেল, আজানের হুকুম। স্বপ্নে নবীজিকে আজানের বাক্য শিখানো হলো। হযরত বেলালকে ডাকা হলো, বেলাল তুমি আসো। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমার বেলালকে আজানের বাক্যগুলি শিখিয়ে দাও। এই মসজিদের মুয়াজ্জিন আমার বেলাল হবে, আমার বেলাল হবে এই মসজিদের মুয়াজ্জিন। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আমি যদি আরব হতাম, মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হযরত, নূর নবী হযরত। আজান দিতেন বেলাল ৫ ওয়াক্ত। বেলালের আজানে মধুর ফুলজ্যোতি। সারা মদিনার সাহাবীরা ঘরে থাকতে পারতেন না, এত সুন্দর আজান ছিল বেলালের। নবীজির ইন্তেকালের সময় ঘনায় গেল। জিবরাইল আমিন আসছে আজরাইল নিয়ে। যদি মদিনাতে যান, মসজিদে নববীর একেবারে কোণাতে রওজা শরীফের বামে একটা দরজা পাবেন, বাবে জিবরাইল। এই দরজা দিয়ে জিবরাইল আর আজরাইল দুইজন আসলে নবীজিকে সালাম দিলেন। আজরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিলে জান কবজ করব, অনুমতি যদি না দেন আমি ফিরে চলে যাব। আপনার যতদিন মন চায় ততদিন এই দুনিয়াতে আপনি থাকবেন। আমার নবী ডাক দিয়ে বলেন, আজরাইল, আল্লাহর বিধান কি এরকম? আল্লাহ কি এরকম হুকুম আপনাকে দিয়েছেন? আজরাইল বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে এইভাবে হুকুম দিয়েছেন, আপনি অনুমতি দিলে আল্লাহর দরবারে নিয়ে চলে যাব, আর অনুমতি যদি না দেন আপনাকে রেখে আমি চলে যাব। যতদিন মন চায় ততদিন আপনি মদিনায় থাকবেন। আমার নবী জিবরাইলের দিকে তাকাইলেন, ভাই জিবরাইল, হুকুম কি এরকম? জিবরাইল ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, বিধান এরকম। নবীজি, অনুমতি দিলে আপনাকে নিয়ে যাব, আর অনুমতি যদি না দেন আপনাকে রেখে যাব। আমার নবীদের দিকে তাকে জিবরাইল দিকে বলেন, হুজুর, তবে একটা কথা, আপনার মাশুক আল্লাহ আপনার অপেক্ষায় আগ্রহী হয়ে আছে। নবী আমার দিকে বললেন, জিবরাইল, আমার মালিক আমার অপেক্ষায়, তাহলে আর দুনিয়াতে আমি থাকবো না, আমি চলে যাব আজ। আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আগে কারো কাছ থেকে এরকম অনুমতি নেওয়া হবে না, হয় নাই। আপনার পরে আর কারো কাছ থেকে অনুমতি হবে না। এই সুপ্রিম পাওয়ার শুধু আল্লাহ আপনাকে দিয়েছেন। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। এই সুপ্রিম পাওয়ার একমাত্র নবীকে আল্লাহ দিয়েছেন। আপনার ইচ্ছা অনুযায়ী আপনার হায়াত, একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, আরো জোরে 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 জোরে। আপনি নবীর ইচ্ছা অনুযায়ী আল্লাহ হায়াত দিয়ে দিয়েছেন। হুজুর, আপনি যতদিন মন চায় ততদিন এখানে থাকবেন। নবীজি বললেন, জিবরাইল, আল্লাহ অপেক্ষা আর থাকার সুযোগ নেই, নিয়ে যাও আমাকে। জিবরাইল আলাইহিস সালাম বসে, আজরাইল আলাইহিস সালাম জান কবজের সময় বসে আছে। নবীজির রূহ মুবারক যখন বের করবেন, নবীর কষ্ট হচ্ছিল। আজরাইল রে, আমার বড় কষ্ট হচ্ছে। আজরাইল বলেন, হুজুর, পৃথিবীতে আপনার মতো এত আসানে আর কারো জান কবজ হয় নাই, আর কারো কবজ হবে না। আল্লাহর নবীকে নিয়ে যাওয়া হলো আল্লাহর দরবারে। সারা মদিনায় সংবাদ ছড়ে গেল, নবী নাই, নবী নাই, নবী নাই। বিভিন্ন জায়গা থেকে সাহাবীরা দৌড়ে আসতে লাগলো। মদিনায় কান্নার রোল পড়ে গেল, রাসূল নাই। একাধারে 3 দিন মদিনায় খাওয়া দাওয়া
বন্ধ হয়ে গেল। আমার নবীর একটা উট ছিল, উটের নাম কাসওয়া। ও তালতলার মুসলমান, কসবার মুসলমান, আজকে শুনে যান, এই কাসওয়া উট একাধারে 3 দিন খাওয়া দাওয়া বন্ধ করে দিল। কাসওয়াকে কেউ পানিও খাওয়াইতে পারে না, কেউ খাবারও খাওয়াইতে পারে না। একেবারে কাসওয়া 3 দিন কাঁদতে লাগলো। কাসওয়ার চোখের পানি বন্ধ হয় না। উট যখন কান্না করে দেখবেন জোরে জোরে মানুষের মতো চিৎকার করে। কাসওয়া একেবারে 3 দিন বিরহ বেদনায়, আমার নবীর বিরহ বেদনা একেবারে 3 দিন পর্যন্ত কাসওয়া কেঁদেছিল। তার কান্না কেউ বন্ধ করতে পারে নাই। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তর শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকেও ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকেও ডরি না। কাসওয়া উট 3 দিন পর্যন্ত কেঁদে 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 বিরহ বিরহ বেদনা কেঁদে কেঁদে উটা সহ্য করতে পারে নাই। মদিনার একটা কুয়ার মধ্যে ঝাঁপিয়ে পড়ে উট আল্লাহর দরবারে চলে গেল। নবীজি বললেন, সাহাবীরা রে, আমি কাসওয়ার পিঠে চড়ে হিজরত করেছি, এই কাসওয়ার পিঠে চড়ে বহু পথ আমি সফর করেছি। কিয়ামতের ময়দানে আমি কাসওয়ার ছাড়া জান্নাতে যাব না। আমি হাসরের মাঠে কাসওয়ার পিঠে চড়ে চড়ে ফুলসিরাত পার হয়ে আমি নবী জান্নাতে চলে যাব। চিৎকার করে বলবেন কি আল্লাহু আকবার। আরে রাসূল ভালোবাসার প্রতিদান সীমানা কত বড় আমি বলে দিতে পারবো না, অসম্ভব। হযরতে বেলাল পাগল পড়া হয়ে গেলেন, ওমর পাগল পড়া, আবু বকর পাগল পড়া। মদিনায় খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল। ছোট ছোট বাচ্চারা কান্দে, নবী নাই নবী নাই। মহিলারা কান্না করে, রে রাসূল নাই নবী নাই, মদিনাতে কার জন্য বেঁচে থাকবো। সাহাবীরা পাগল পড়া হয়ে গেলেন, রাসূল নাই, বেঁচে থাকবো কার জন্য? কে চেহারা দেখে দেখে আমাদের ফজর কাটবে, তাহাজ্জুদ কাটবে, কার চেহারা দেখে? মুসিবতে পড়ে, বিপদে পড়ে, দুঃখে পড়ে কার কদমে ছুটে আসবো? আর সাহাবীরা পাগল পড়া হয়ে গেল। হযরত বেলাল বললেন, সাহাবীরা রে, আগে আযান দিলে নবীজি নামাজ আসতো, এখন আযান দিলে তো আর নবী আসবে না। আমি বেলালের আযান কখনো দিব না। ইমাম জাইলাই নাসরুর রায়ার মধ্যে তিনি লেখেন,
হযরত আবু বকরের সামনে এসে বিদায় চাইলেন। আবু বকর আমার বিদায় দিয়ে দেন। হযরত আবু বকর বলেন, বেলাল রে তুমি থাকো, মদিনাতে তুমি আযান দাও। বেলাল রে আমি চাই তুমি মদিনায় আযান দাও। বেলাল বললেন, না রে আবু বকর, আমার রাসূল নাই, আমি কার জন্য আযান দিব বলো? নবী নাই রে আবু বকর, আমি কার জন্য আযান দিব বলো? নবীর আশিক বলে দিলেন, আবু বকর আমি আর কখনো আযান দিতে পারবো না, এটা আমার পক্ষে আর সম্ভব না। চলে গেলেন সিরিয়ার দামেস্কে। বহুদিন পার হলো, স্বপ্নের কোন একদিন দেখতেছে রহমতের নবী হযরত বেলালের কুরে ঘরে তশরিফ এনেছেন। বেলাল স্বপ্ন দেখে, রে আমার নবী আমার ঘরে এসেছে। নবীজি ডাক দিয়ে বললেন, বেলাল রে কেমন জুলুম শুরু করছো তুমি আমার সঙ্গে, কেমন জুলুম শুরু করছো তুমি? কতদিন হলো বেলাল তুমি আমার জিয়ারতে আসো না? বেলাল আমি নবীর জিয়ারতে আইরে বেলাল। আল্লামা ইমাম তাকিউদ্দিন সুক্কি রাহিমাহুল্লাহ আশ-শিফাউস সাকানের মধ্যে লিখতেছে, হযরত বেলালকে নবী স্বপ্ন দেখে বললেন, বেলাল তুমি কেমন জুলুম শুরু করছো আমার সঙ্গে, কেন তুমি আমার জিয়ারতে আসো না বলো? বেলাল আয়, আমি নবীর জিয়ারতে আয়। হযরত বেলাল এই স্বপ্ন দেখার পরে আর সহ্য করতে পারেন নাই। ঘুম থেকে উঠে সামানাও জোগাড় করে বেলাল রওনা হয়ে গেলেন। সুদূর সুদূর সিরিয়া থেকে হেঁটে 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 বেলাল মদিনার পানে এসে তাহাজ্জুদের ওয়াক্তের সময় রওজা শরীফের পাশে বসে বসে বেলাল কাঁদতেছিল। বেলাল কান্না করে, রে কান্না করে, রে রাসূল হুজুর গোলামকে আসতে বলেছিলেন, গোলাম আপনার কদমে আজ হাজির, গোলাম আপনার কদম মোবারকে হাজির। নবীজি এই গোলাম আপনার কদমে হাজির, আপনি আসতে বলেছিলেন, এই গোলাম এসে উপস্থিত। ইমাম সুবকি লিখতেছেন, রওজা শরীফের ধুলা বালির মধ্যে বেলাল ঘোরাঘুরি করতেছিল। আমি কত নিজে দেখেছি মদিনায় হাজির, রওজা শরীফের দিকে তাকায় তাকায় চোখের পানি ছেড়ে টুকরিয়ে টুকরিয়ে হাজি কান্না করে। গরিব হাজিরা মদিনার থেকে বিদায় নেওয়ার সময় এমন ভাবে কান্না করে বলে, হুজুর জীবনে আর কোনদিন আপনার কদমে আসতে পারবো কিনা জানি না, জীবনে কোনদিন আপনার রওজা মুবারকে দাঁড়ায় সালাম দিতে পারবো আর জানা নাই। রওজা শরীফের ভিতরে ধুলাবালির মধ্যে বেলাল ঘোরাঘুরি করতেছিল। নতুন মুয়াজ্জিন আসছে, বেলালকে দেখে ডাক দিছে, শুনছ মদিনাবাসী, নবীর মুয়াজ্জিন বেলাল আমাদের মাঝে ফিরে আসছে। আরে আল্লাহর নবীর সাহাবীরা ঘর থেকে বের হয়ে মসজিদে নববীতে এসে দেখলো ঠিকই নবীর মুয়াজ্জিন বেলাল বসে বসে কান্না করে। সাহাবীরা বললেন, বেলাল আযান দাও। হযরত বেলাল বললেন, না আমি আর আযান দিতে পারবো না, আমি নিয়ত করেছি রাসূল নাই, আমার আযানে কে নামাজ পড়াইতে আসবে বলো? আমি কারে আযান শোনাবো? কে কে আমার আযানে নামাজ পড়াইবে? আমি নিয়ত করেছি আর কোনদিন আমি আর আযান দেব না গো। সাহাবীরা বললেন, তাহলে হাসান আর হুসাইনকে নিয়ে আসো, যদি কোনদিন মদিনাতে যান আপনাকে ঠিকানা বলে দিচ্ছি,
7 নম্বর গেট বাবুস সালাম, তার পাশে একটা দরজা আছে হযরত আবু বকরের দরজা। এই দরজাটা কখনো বন্ধ করা হয় না। আল্লাহর নবী বলে গিয়েছিলেন, ও আমার সাহাবীরা রে, তোমরা আমার আবু বকরের দরজাটা খোলা রাখবা, কিয়ামত পর্যন্ত আমার আবু বকরের দরজা যেন বন্ধ করা না হয়। কিয়ামত পর্যন্ত মসজিদে নববীতে আবু বকরের দরজা খোলা থাকবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। যেই দরজা দিয়ে আবু বকর আসতে, ওই দরজাটা আল্লাহ নবী খোলা রাখতে বললেন, কিয়ামত পর্যন্ত ওই দরজা খোলা থাকবে। ওই দরজার পাশেই দরজাকে বলা হয় বাবুস সালাম। এই দরজা দিয়ে সোজাসুজি কোনাকুনি যদি আপনি হেঁটে যান, একটা মসজিদ আপনি পাবেন, মসজিদ আলী। এটা আসলে মসজিদ না, এটা ছিল ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়ি। সাহাবীরা এখান দিয়ে রওনা হয়ে চলে গেলেন। হাসান হুসাইনকে দেখে নিয়ে আসছে। হাসান আর হুসাইন দেখতে নানার মতো দেখা যাইতো, দেখতে নানার মতো দেখা যাইতো। নানার সৌন্দর্য দুই দৌহিত্র পেয়েছিলেন। হাসানকে দেখে ইমাম সুবকি লিখতেছেন, রওজা শরীফ থেকে উঠে ইমাম হাসানকে জড়িয়ে ধরে বুকের মধ্যে মাথা ঠেকাইয়া বেলাল চোখের পানি ছেড়ে ছেড়ে টুকরায় টুকরায় কাঁদতেছিল। আবার ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা ঠেকাইয়া জড়িয়ে ধরে টুকরিয়ে টুকরিয়ে বেলাল রাদিয়াল্লাহু আনহু কাঁদতেছিলেন। অনেকক্ষণ পরে ইমাম হাসান সমস্ত নীরবতা ভেঙে বলবেন, নানার মুয়াজ্জিন, কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুনি না। যে লাহান দিয়ে নানার আজান শুনেইতা, আজকে যাও সেই মিনারায় আমার আজান শোনাও। চিৎকার মেরে ধরে বলেন মারহাবা। মসজিদে নববীতে হযরত বেলাল যে ছাদের উপরে দাঁড়িয়ে আজান দিতেন, সেটা এখনো আছে। দেখবেন মসজিদে নববীতে একটা জায়গা দাঁড়ায়া মুয়াজ্জিন আজান দেয়, ওটাই সেই বনু নজ্জার গোত্রের মহিলা সাহাবীর ছাদ। সেই ছাদটা তখন ছিল মাটি আর পাথর দিয়ে বানানো। বর্তমান প্রশাসক তুর্কিরা সেটাকে টাইলস দিয়ে সুন্দর করে দামি টাইলস দিয়ে ওটা